গুড মর্নিং এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সামনে এলাম। তো তোমরা কেমন আছো? তো আমিও ভালো আছি। এই গরমে আর কেমন থাকবো। তো আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি, যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? চলো পরে আসছি। হ্যাঁ, এ দেখো আজকে লাঞ্চে হবে চিকেন। তো চিকেনটা আগের দিনই এনে রেখে দিয়েছিল, ধুয়ে পাকলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মালে। এর মধ্যে আছে দই আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মালি ফ্রিজে। আর উচ্ছে আলু ভাজা হবে, দেখো উচ্ছে আলু ভাজা কেটে নিয়েছি। মাংসের জন্য টমেটো পেঁয়াজ কুচিয়ে দেবো, বেটে দেবো না। আর রসুন আর আদা থেতো করছি, বুঝেছো? তো আগে আমি ইয়েটা করে নেবো, উচ্ছে ভাজাটা করে নেবো, উচ্ছে আলু ভাজাটা। তো কড়াই চাপিয়ে দিয়েছি, হোক। এরকম উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর দিকে বাটাটাও হয়ে গেছে, তো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিই। এ দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর এখানেও তেল দিয়ে দিয়েছি, মাংসটা আমি সর্ষের তেল দিয়ে করব। আর এখানে আমি মশলাটা রেডি করে রেখেছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তো চলো একটুখানি গরম হোক, তারপরে মাংসটা দেব। এ দেখো আমি এর মধ্যে জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার আমি পেঁয়াজটা দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো, তারপরে টমেটোটা দেবো। রসুন বাটা আর আদা বাটার পর তারপর আমি এই টমেটোটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি টমেটোটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপর আমি এই মশলাটা দিয়ে দেবো। সবার লাস্টে চিকেনটা দিয়ে দেবো। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আবার একটু ঝাল ঝাল, বেশি ঝাল ঝাল পছন্দ করে, ওই জন্য এখন মশলাটা দিয়ে দিয়েছি। এটা একটুখানি কষানো হয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। এরকম মাংসটা দিয়ে দিয়েছি, এবার এটা হোক। এ দেখো চা করে নিয়েছি আমাদের দুজনার, চা। আর এখন চিকেনটা হবে, আর একটুখানি হবে, অনেকটা ইয়ে হয়ে এসেছে। কালারটা কত সুন্দর এসেছে না? তো চলো আমরা চাটা খেয়ে নিই। চিকেন হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। এটা নামাবো তার আগে আমি এই দেখো গন্ধরাজ লেবু যে সবুজ দিকটা, এটা আমি গ্রেট করে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি, যা সুন্দর গন্ধ এসছে না, কি বলবো, পুরো পুরো মিশ্রণটার একটা গন্ধ, ফ্লেভারটাই আলাদা এসছে, গন্ধর ইয়েটা ফাটাফাটি হয়েছে। তো চলো এবার এটা নামিয়ে দিই, নামিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। না, রান্নাঘরটা পরিষ্কার করলে হবে না, এটা নামিয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই। এই দেখো চিকেন রেডি হয়ে গেছে। আর আমি ভাত গরমটা বসেও দিয়েছি, হয়ে গেলে তারপর রান্নাঘর রান্নাঘরটা সব পরিষ্কার করে নেব, ঠিক আছে? তো চলো একটু পরে আসছি আমি। সব পোছা হয়েছে, গ্যাসটা সব পরিষ্কার হয়েছে, সব কিছু হয়ে গেছে। আর ভাবছি বাসনগুলো কোথায়, বাসনগুলো সব আমি ইয়েতে রেখে এসেছি, বা ব্যালকনিতে, ওখানেই এখন মাঝামাঝি হয়। তো চলো পরে আসছি। এ দেখো বরকে দিয়ে দিলাম, বর তো এমনি ভাত খেয়ে যাবে। আর 4টে 4:30 দিকে না ওর কিছু খেতে ইচ্ছা করে, তো আমি একটুখানি কিছু দিয়ে দিই, যে না আজকে আম দিয়ে দিয়েছি। অন্য দিন অন্য কিছু দিয়ে দিই, যেটা সকালে টিফিন করি সেটা দিয়ে দিই, কিন্তু আজকে টিফিন করিনি, আমি নিজের জন্য করিনি, আমিও একটা আম খাবো। তো ওকেও 2টো আম কেটে দিলাম, আটি পাটি দিইনি, এমনি আমটা কেটে দিয়েছি, এটাই খেয়ে নেবে। আর সন্ধ্যেবেলা একটু চাটা ঝালমুড়ি টালমুড়ি এসব খেয়ে নেয়, ঠিক আছে? তো চলো আমি পরে আসছি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি দেখো পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে? পুজো দিয়েছি। আর ও তো খেয়ে বেরিয়ে গেছে, তোমাদের সেটা ভিডিও করে দেখাতে পারিনি, ওটা কাজ করছিলাম বলে তাই। তো 11টা 10-15 খেয়ে বেরিয়ে গেছে। তারপর স্নান টান করে পুজো টুজো দিলাম, দিয়ে একটুখানি টিভি দেখছিলাম। তো এখন আমি খেতে যাব, খাবো, খিদে পেয়ে গেছে। চলো দেখো উচ্ছে আলু যা আমি খেয়ে নেবো আগে, তারপরে চিকেনটা দিয়ে খাবো। আর পেঁয়াজও কেটে নিয়েছি, ঠিক আছে? দেখো এবার চিকেন দিয়ে খাবো। একটা লেগ পিস নিয়েছি আর একটা ছোটো এমনি পিস নিয়েছি, ঠিক আছে? তো চলো আমি এবার পরে আসছি। তো
আর আসেনি তোমাদের সামনে। সেই দুপুরবেলা এসেছি, আর আসেনি কেন, দুপুরবেলা খাওয়া দাওয়া সারলাম, সেরে টেরে মানে বাসন টাসন গুছিয়ে তারপরে টিভি অফ করে শুয়েছিলাম। চোখে ওষুধ দিলাম, ওষুধ দিয়ে একটু শুয়েছিলাম। এত গরম মানে গরমে মানে ইয়েই আসছে না। বৃষ্টি হলো, হালকা পাতলা বৃষ্টি হয়েছে, কিন্তু গরম সেরকমই আছে, গরমটা কিন্তু একটু কমে। তো আর তারপরে সন্ধ্যেবেলা হলো সন্ধ্যে টন্ধে দিলাম, হাত মুখ দিয়ে সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে টিভি দেখছিলাম, ফোন দেখছিলাম। সন্ধ্যাবেলা কিছু খাইনি, এই জন্য তোমাদের সামনে আসেনি। কী নিয়ে আসবো, কী করবো, এই জন্য আসেনি। তো রাত্রিবেলাও এলো, রাতেরটাও দেখায়নি। বললাম না, আমার ঘুম পেয়ে যায়, ও যেরকম টাইমে আসে না, আমার চোখে পুরো ঘুম পেয়ে যায়। ঠিক আছে, আসে তো 11:30টার সময় আসে। আমার ঘুম পেয়ে যায়, কারণ সকালবেলা এত সকালে উঠি, তো ওঠার পর আর দুপুরেও সেরকম ঘুম হয় না, এই গরমে ঘুম হয় না, এই জন্য না খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় আমার। এই জন্য কালকেও খাইও নি, কালকে একটুখানি আম খেয়েছিল, আম ছিল, ওই আম খেয়েছে, বলছে ভাত খাবো না, ভালো লাগছে না, এই জন্য একটু আম খেয়েছে, আম খেয়ে শুয়ে পড়েছে। আর আমি একটুখানি ভাত খেয়েছি, একটা চিকেন দিয়ে ভাত খেয়েছি। খেয়ে তারপর আমিও বাসন টাসন গুছিয়ে হাত মুখ ধুয়ে তারপর বিছানা ঝাড়লাম, ঝেড়ে তারপরে আমি শুয়ে পড়েছি। এত গরম, ভালো লাগছে না। জানি না আমি কি শেয়ার করতে পেরেছি কি পারিনি, যেমনই হোক তোমরা ভিডিওটা দেখো, আর একটুখানি ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর জানি না আবার কবে ভিডিও করবো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।